আমি হার্ডলি মার্কেটে হয়তো 30 মিনিট দিই, তার বেশি দিই না, কারণ আমার সব কিছু রেডি করা হয়েছে, আমার কাছে লিস্ট আছে। সেই লিস্ট ধরে ভালো ভালো স্টকগুলোকে আমি স্ক্যান করি। এটা কী হয়, যেই স্টকগুলো প্যাটার্ন কমপ্লিট করে ব্রেকআউট দিয়েছে বা ব্রেকআউট দেবে দেবে ভাব, সেগুলো ওই ব্রেকআউট ওয়াচ লিস্টে থাকে। Hi guys, it's me Poms and welcome you to a new vlog. কেমন আছো সবাই? বাড়ির দিনের শুরু আমার ক্রিয়েটিভ। আগের ব্লগটাতে দেখছিলাম যে একটা প্রবলেম হচ্ছে, যখন আমি আউটডোরে শ্যুট করছি তখন আমার মাইক ঠিকভাবে ভয়েস ক্যাচ করতে পারছে না। তো ভাবছি যে একটা নতুন মাইক নেওয়ার জন্য, তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ভালো মাইক্রোফোন ওয়্যারলেস, তো তোমরা অবশ্যই ডিসক্রিপশনে তার লিঙ্ক কমেন্ট করতে পারো। চলে এসছি। আসো আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। এই এই এখানে পেছাব করার জায়গা। এই বদমাইশ, এই বসো 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 বসো, বসতে বলেছি, বসো। হ্যাঁ, গুড গার্ল। হাত দাও, হাত দাও। বলো হাই গাইস, ইটস মি লুসি আর ওয়েলকাম ইউ টু এ নিউ ব্লগ। কি বেরিয়ে গেছে গাইস? আমাদের লুসি ছাদ থেকে দৌড়াচ্ছি, সারাদিন খালি দৌড়া দৌড়ি, হুড়ো হাড়া তারা হুড়ো। কি খাচ্ছিস? চেটে চেটে। মেজমাসি আসলে মেজমাসি ঝগড়া করবে, কি কথা বলে কে জানে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ট্রেডিং সেট আপ আর ট্রেডিং স্ট্র্যাটেজি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিও লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথম কাজ, যখন মার্কেট ক্লোজ হয় তখন আমি মার্কেটে এন্ট্রি করি। এন্ট্রি করার পরে আমার কাছে দুটো ওয়াচ লিস্ট ক্রিয়েট করা রয়েছে। প্রথম ওয়াচ লিস্ট হচ্ছে ব্রেকআউট, আর দ্বিতীয় ওয়াচ লিস্ট হচ্ছে যেটা শুধু ওয়াচ লিস্ট, মানে যেটাতে শুধু আমি জাস্ট ওয়াচ করার জন্য স্টকগুলোকে রেখে দিয়েছি। তো দুটো ওয়াচ লিস্ট হয়ে গেল। প্রথম, যখন মার্কেট ক্লোজ হচ্ছে 3:30টার সময়, আমি 4টে-5টার সময় মার্কেটে আসি। আসার পরে প্রথম আমার কাজ হচ্ছে, আমার কাছে লিস্ট আছে, সেই লিস্ট ধরে ভালো ভালো স্টকগুলোকে আমি স্ক্যান করি, যে আজকে কোন স্টক কোন পজিশনে রয়েছে, কোন স্টক আপ ট্রেন্ডে, কোন স্টক ডাউন ট্রেন্ডে। তার মধ্যে থেকে আমি শুধু যেগুলো আপ ট্রেন্ডে স্টক রয়েছে সেই স্টকগুলো আমি শুধু ফাইন্ড করি। তো প্রথম কাজ, যখন স্টক আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকার পরে যখন মার্কেট একটু কারেকশন করে, যেরকম আমরা শিখেছি না যে আপ ট্রেন্ড কারেকশন, তারপরে আপ কারেকশন, আপ কারেকশন। তো আমার কাজ হচ্ছে, যখন আপে যাচ্ছে কারেকশন নিচ্ছে, ওই জায়গাটায় আমি আসি। এসে ওই জায়গাটায় হয় কোনো চার্ট ফাইন্ড, কোনো প্যাটার্ন বা যে কোনো কিছু, যেরকম ডবল বটম বা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বা কাপ অ্যান্ড হ্যান্ডেল, যেই প্যাটার্নগুলো আমরা পড়ে থাকি, তো
তো সেই প্যাটার্নগুলো ফাইন্ড করি। প্রথম ওয়াচ লিস্টে সবাই যেগুলো প্যাটার্নের ভেতরে রয়েছে, মানে প্যাটার্ন এখনো কমপ্লিট করেনি কিন্তু প্যাটার্ন করছে, তুমি দেখে বুঝতে হবে যে একটা প্যাটার্নের ভেতর রয়েছে, সেগুলো প্রথম ওয়াচ লিস্টে থাকে। আর দ্বিতীয় ওয়াচ লিস্ট যেটা ব্রেকআউট ওয়াচ লিস্ট, সেই ওয়াচ লিস্টে কি হয়, যেই প্যাটার্নগুলো স্টকগুলো প্যাটার্ন কমপ্লিট করে ব্রেকআউট দিয়েছে বা ব্রেকআউট দেবে দেবে ভাব, সেগুলো ওই ব্রেকআউট ওয়াচ লিস্টে থাকে। তো যখন মার্কেট ক্লোজ হয়, আর আমি ডেলি চার্টে আর উইকলি চার্টেই বেশি সুইং ট্রেড করি, কারণ 4 ঘন্টা 3 ঘন্টা করি না, কারণ অতটা দেখার মতো আমার কাছে সময় থাকে না। আর তার সাথে সাথে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ওই জায়গাটায় প্যাটার্নগুলো মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তো ওর জন্য 4 ঘন্টা বা ওটা প্রেফার করে যায়। কিন্তু তোমরা চাইলে 4 ঘন্টা বা 1 ঘন্টা করতে পারো, কিন্তু বেশি শর্ট টাইমে না যাওয়াই ভালো। তো ডেলি চার্টে বা উইকলি চার্টে সব থেকে বেস্ট, সময়ও পাওয়া যায় আর সারাদিন মার্কেট ওয়াচও করতে হয় না। আমি হার্ডলি মার্কেটে হয়তো 30 মিনিট দিই, তার বেশি দিন না, কারণ আমার সব কিছু রেডি করা রয়েছে। তোমরা যখন প্রথম রেডি করতে যাবে তখন তোমাদের কাছে মার্কেটে একটু সময় লাগতে পারে, কারণ স্টকগুলোকে ফাইন করা 2500-3000 স্টকের মধ্যে সব, মানে সব স্টক তো নেওয়া যায় না। কিছু কিছু ভালো ভালো স্টকগুলোকে আমরা নিই, খারাপ স্টকগুলোকে মানে বার করে দিই, বা যেগুলো ডাউন ট্রেন্ডে রয়েছে সেগুলো সরিয়ে দিই, ভালো ভালো স্টকগুলোর শুধু ওয়াচ করি। তো প্রথম ওয়াচ লিস্ট বানাতে টাইম লাগবে, কিন্তু যখন ওয়াচ লিস্ট ক্রিয়েট হয়ে যাবে তখন আর কোনো সময় লাগবে না। তখন মানে খুব ইজি, শুধু তুমি এসে আমি খুলবো, শুধু ওয়াচ করবো, দেখবো যে কোথায় কি পজিশনে রয়েছে, ব্যাস। যেগুলো ব্রেকআউট দিচ্ছে সেইগুলোরে আমি পরের দিন সকালবেলা এন্ট্রির জন্য রেখে দেবো। আর যেইগুলো সব একটা প্রসেসের ভিতর রয়েছে, প্যাটার্নের ভিতর রয়েছে, সেগুলোকে আমি রেখে দেবো। আর যেগুলো স্টপ লস হিট করে গেল বা যেগুলো ডাউন ট্রেন্ডের ভিতর চলে গেল, সেগুলোকে সাইড বাদ। এতটাই ইজি। তো যখন দেখছি যে কোনো প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে, আজকে মার্কেট ক্লোজ করেছে আর একটা সুন্দর ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো সেই স্টকটাকে আমি রেড লিস্টে নিয়ে চলে আসি, যে সেই স্টকটাতে পরের দিন আমি এন্ট্রি করব, বা যেই স্টক আমার স্টপ লস হিট করে দিয়েছে সেই স্টকটাকে পরের দিন আমি এক্সিট করে দেবো। ব্যাস, সকালবেলায় মার্কেট ওপেন হয়, ওপেন হয়ে জাস্ট একটাই কাজ, সকালবেলা মার্কেট ওপেন হবে, এন্ট্রি এক্সিট করে ব্যাস ছেড়ে দাও। তারপরে সারাদিন মার্কেট যেরকম চলছে নিজের মতো চলতে দাও। তারপরে আবার রাত্রেবেলায় আসো, যখন মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে তখন আবার রাত্রেবেলায় আসো, এসে দেখো যে কোন স্টকে ব্রেকআউট হচ্ছে, কোন স্টক টার্গেট হিট করেছে, সেই স্টকগুলো আবার পরের দিন সকালবেলায় নিয়ে যাও। পরের দিন সকালবেলা সেই টার্গেট যেগুলো হিট করেছে সেগুলোর আবার প্রফিট বুকিং করে সেখান থেকে এক্সিট করে ফেলো। যেগুলো স্টপ লস দিচ্ছে সেগুলো স্টপ লস বুকিং করে দাও। আর যেগুলো সবে নেকলাইন ব্রেক করছে বা প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে সেইগুলোর পরের দিন সকালবেলা এন্ট্রি করো। এতটাই সিম্পল আর এতটাই ইজি। এটাই হচ্ছে আমার ট্রেডিং স্টাইল, ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে পারো। এতটা ইজি, আমি বেশি চাপ নিই না, বেশি কোনো হেডেক ফেডেক কিছু না, জাস্ট ব্রেকআউট। আর ইন্ডিকেটারের চক্করে অতটা আমি যাইও না। প্রথম যখন স্ক্যাল্পিং করতাম, স্ক্যাল্পিং শিখেছিলাম, অনেক রকমের ইন্ডিকেটার ফলো করে, অনেক রকমের স্ট্র্যাটেজি এইখান থেকে নিয়েছি সেইখান থেকে নিয়েছি, কিন্তু ফাইনালি সেগুলো কাজ করেনি, লসেস হয়েছে, তারপরে আরও অনেক সমস্যার মধ্যে এসছে। তো এরকম আমি বেশি ইন্ডিকেটারের চক্করে পড়ি না, কারণ ইন্ডিকেটার অবশ্যই ভালো, ইন্ডিকেটার সবার জন্য কাজ করে না, কিছু কিছু মানুষের জন্য কাজ করে। যারা ইন্ডিকেটার দেখে কাজ করে তারাও মার্কেটে খুব সুন্দর ভালো করছে, যারা ইন্ডিকেটার ছাড়া শুধু টেকনিক্যাল প্রাইস অ্যাকশনে কাজ করে তারাও মার্কেটে খুব সুন্দর করছে। তো আমিও প্রাইস অ্যাকশনই ফলো করি, ইন্ডিকেটার সেরকম ফলো করি না, কারণ ইন্ডিকেটারটা আমার ঠিক শ্যুট করে না। কিন্তু ইন্ডিকেটার আমি ফলো করি না, এটা ভুল কথা। ইন্ডিকেটার আমি ফলো করি, সেটা হচ্ছে এক জায়গায়, যখন মার্কেট দেখা যায় যে আমার টার্গেট, ধরো আমি একটা লেভেলে টার্গেট সেট করে রেখেছি, এবার মার্কেট ঠিক আমার টার্গেটের নিচে আছে, আর কিছুদিন পরে হয়তো আমার টার্গেট হিট করবে, কিন্তু মার্কেট সেখান থেকে যখন রিভার্স করা শুরু হয় তখন আমি এটা ইন্ডিকেটার ফলো করি, যেটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। তোমরা হয়তো জানো, খুব পপুলার ইন্ডিকেটার। সুপার ট্রেন্ড কি করে, যখন মার্কেট ওখান থেকে রিভার্স হওয়া শুরু করে তখন আমার কস্ট বা কিছু প্রফিট আমি বুকিং করে নিই, মানে একদম সেটাকে আমি কষ্টে নিয়ে আসি না। সুপার ট্রেন্ড যখন কাটে আমি সঙ্গে সঙ্গে আমি এক্সিট হয়ে যাই। তাহলে কি হলো, যে আমার 100% প্রফিট না, আমার মানে 50% বা 70, যতটাই আসুক না কেন চলে আসে। ব্যাস, ইন্ডিকেটার শুধু এইটুকুই আমি ইউজ করি, জাস্ট ট্রেলিং স্টপ লস যাটা বলে, শুধু ট্রেলিং করার জন্য, স্টপ লসকে ট্রেল করার জন্য ইন্ডিকেটার ইউজ করি। তাছাড়া আমি ইন্ডিকেটার সেরকম একটা যাই না। আর প্রাইস অ্যাকশন সত্যি আমার জন্য খুব ভালো কাজ করে, আর তোমাদের জন্য অবশ্যই খুব ভালো কাজ করবে। তোমরা চাইলে এই পদ্ধতিটার কাজ করতে পারো। যেরকম যখন আমি প্রথম জবে আমার ডে ডিউটি হতো, তো তখন আমি কি করতাম, তখন এরকম স্টক ফাইন্ড করে রাখতাম, করে রেখে
সকালবেলায় মার্কেটে যখন মার্কেট ওপেন হয় না, প্রি মার্কেট যেটাকে আমরা বলি, সেই মার্কেটে অর্ডারকে লাগিয়ে দিয়ে আমি কাজে চলে যেতাম। তো আমার যেরকম অর্ডার বসিয়ে দিতাম, আমার মতো আমার অর্ডার এক্সিকিউট হতো, আমার স্টপ লসগুলো বেড়ে যেত, আমার এন্ট্রিও হয়ে যেত, আর আমার টার্গেটগুলোও হয়ে যেত। তো করে দিয়ে আমি কাজে চলে যেতাম, দিয়ে কাজ দিয়ে এসে তারপরে যখন মার্কেট ক্লোজ হতো তারপরে আবার সেই নিজের মতো করে ফাইন্ড করতাম যে কোনগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কোনগুলো ব্রেকআউট দিচ্ছে কি না। তো এতটাই সোজা এই আমার ট্রেডিং স্টাইল। এটা কোনো রকেট সায়েন্স বা হাতি ঘোড়া কিছু না, শুধু একটাতেই মাস্টারি করা আছে, সেটা হচ্ছে চার্ট প্যাটার্নে। চার্ট প্যাটার্ন আর ব্রেকআউট, এই দুটো হচ্ছে কি পয়েন্ট, কারণ এই দুটো ছাড়া এই স্ট্র্যাটেজি কোনো কাজের না, এই সেট আপ কোনো কাজের না। শুধু চার্ট প্যাটার্ন আর ব্রেকআউট, এই দুটো হচ্ছে কি পয়েন্ট। হাই গাইস, আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে দেখতে পাচ্ছ নিফটি ফিফটি ইন্ডেক্সের অবস্থা। ওপেনিংয়ে মার্কেট ডাউন গিয়ে আবার একই লেভেলে এসে ক্লোজিং, মানে আজকে নিউট্রাল ক্যান্ডেল বানিয়েছে ডেলি ক্যান্ডেলে, যেখানে ওপেন হয়েছে আজকে অলমোস্ট সেখানেই ক্লোজ দিয়ে দিয়েছে। এর একটা ড্রাগন ফ্লাই ডজের মতো প্যাটার্ন বা হ্যামার বলতে পারো। আর আজকের ব্রেকআউট হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরকম দেখো, এই অনেক দিন ধরে একটা ডাউন ট্রেন্ডের ভিতর ছিল, একটা রেজিস্ট্যান্স ফলো করেছিল এখানটায়, একটা ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড লাইন ফলো করেছিল। তো করতে করতে মাঝখানে এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে এই রেজিস্ট্যান্সটাকে আর ব্রেক করতে পারেনি, আর এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারেনি, এখান থেকে আবার রিভার্স চলে এসছে। তো এই জায়গাটায় খানিকটা ডব্লুর মতো প্যাটার্ন তৈরি করে, এরকম দেখতে পাচ্ছ এখানটায় খানিকটা ডব্লুর মতো প্যাটার্ন তৈরি করে, আর এই জায়গাটায় আজকে ডেলি ক্যান্ডেলে ব্রেকআউট করে ক্লোজ দিয়ে দিয়েছে। তো এবার দেখা যাক যে এই চারটা স্টকটা যে ফিউচারে কি এইখানটায় ঘুরবে না এইখান থেকে উপরে যাবে। তো এটা ওয়াচ লিস্টে রাখো, এটা নিয়ে রিসার্চ করো, দেখো যে ব্রেকআউটটা কীভাবে কাজ করে, না ব্রেকআউটটা ফেল হয়ে যায়। তো আজকে একটাই স্টক ছিল, একটাই ব্রেকআউট ছিল, তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই স্টকটা আমার টুইটার প্রোফাইলে আপডেট দিয়ে দিয়েছি, টুইটার প্রোফাইলে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিজের মতামত জানিও, আর লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে টুইটার আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।